গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 23 ডিসেম্বর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। তোমাদের আজকে ম্যাথের ক্লাসটা হবে না, সকালে কাল থেকে ম্যাথের ক্লাস হবে। আর ইংরাজির ক্লাস কেস স্টাডিতে তোমাদের এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে আজকে থেকে। ওকে, যারা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা ইংরাজির এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে 3 দিন সোম বুধ শুক্র কি স্টাডিতে করতে পারবে। আর 10:30-তে যেরকম তোমাদের আজকে জিকের ক্লাস হয় সেরকম হবে। 6টার সময় ডাব্লিউবিপি জিকে তোমাদের থাকছে কে স্টাডি চ্যানেলে, অ্যান্ড আরআরবি এনটিপিসি জিকে জিএস 7টার সময়। টেলিগ্রামে সবাই জয়েন করে নাও, যারা যারা জয়েন করোনি। ইউটিউব থেকে নোটিফিকেশান ঠিকঠাক না গেলেও তোমরা টেলিগ্রাম থেকে জানতে পেরে যাবে কখন কি ক্লাস হচ্ছে। কেমন? তো চলো প্রথম প্রশ্ন আজকে দেখে নেব আমরা। 2024 সেরা ফিফা পুরুষ খেলোয়াড় পুরস্কারে কে ভূষিত হয়েছেন? 2024 সেরা ফিফা পুরুষ খেলোয়াড়ে ভূষিত হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। দেখো, ব্রাজিলিয়ান এবং রিয়াল মাদ্রিদ ফুটবল খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র 2024 ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার জিতেছেন। 2023-এর বেস্ট ফিফা মেন্স প্লেয়ার লিওনেল মেসি ছিলেন। 2024 সেরা ফিফা মহিলা খেলোয়াড়ের পুরস্কার কে পেয়েছেন? 2024 সেরা ফিফা মহিলা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন আইতানা বোনামাটি। স্পেন আর বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনামাটি ফিফা সেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। 2024-এর 17 ডিসেম্বর কাতারের দোহাতে অনুষ্ঠিত একটা অনুষ্ঠানে এটা তাকে সংবর্ধিত করা হয়েছে আর কি। ফিফার সভাপতি গিয়ানি ইনফান্তিনো বিজয়ীদের পুরস্কার প্রদান করেন। নেক্সট, কে 2024 ফিফার সেরা পুরুষ গোলরক্ষকের পুরস্কারে ভূষিত হয়েছেন? সেরা গোলরক্ষকের পুরস্কারে ভূষিত হয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবলার যিনি প্রিমিয়ার লিগ ক্লাব অ্যাস্টন ভিলা এবং আর্জেন্টাইন দলের একজন গোলরক্ষক। ইয়াসিন ট্রফি 2023-এ ইনি পেয়েছেন। দ্য বেস্ট ফিফা মেন্স গোলকিপার 2022-2024-এ পেয়েছেন। ফিফা ওয়ার্ল্ড কাপ গোল্ডেন গ্লোব 2022-এ, কোপা আমেরিকা গোল্ডেন গ্লোব 2021-2024-এ পেয়েছেন। অ্যাস্টন ভিলা প্লেয়ার অফ দ্য সিজন 2020-21-এ পেয়েছেন। নেক্সট, কে 2024 ফিফার সেরা মহিলা গোলরক্ষকের পুরস্কারে ভূষিত হন? অ্যালিসা মিশেল নাহের। অ্যালিসা মিশেল নাহের একজন আমেরিকান পেশাদার সকার খেলোয়াড় যিনি ন্যাশনাল উইমেন্স সকার লিগ এবং ইউনাইটেডের শিকাগো রেড স্টার্সের গোলরক্ষক হিসাবে খেলেন। একজন পুরুষ ফুটবল খেলোয়াড়ের এক মৌসুমে সেরা গোলের জন্য ফিফা কোন পুরস্কার প্রদান করে? পুস্কাস পুরস্কার। মনে রাখবে এটা ভালোভাবে। 2024 সালের বিজয়ী ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড আলেক্সান্দ্রো গার্নোচা এই পুরস্কার জিতেছিলেন। বেস্ট ফিফা ওমেন্স প্লেয়ার স্পেনের আইতানা বোনামাটি, স্পেনের বার্সেলোনা ফুটবল ক্লাব। বেস্ট ফিফা মেন্স প্লেয়ার স্পেনের ভিনিসিয়াস জুনিয়র, রিয়াল মাদ্রিদ ক্লাব ফুটবল ক্লাবে খেলেন। দ্য বেস্ট ফিফা ওমেন্স গোলকিপার মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালিসা নাহের। বেস্ট ফিফা মেন্স গোলকিপার আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ আর ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা এটার হয়ে খেলেন। বেস্ট ফিফা ওমেন্স কোচ এমা হেইজ, মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা দলের কোচ। বেস্ট ফিফা মেন্স কোচ স্পেনের ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। ফার্স্ট মন্ত্রা অ্যাওয়ার্ড মন্ত্রা অফ ব্রাজিল। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024 রিপোর্টে ভারতের স্থান কি? 39। দেখো, রিলিজড বাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF ভ্রমণ আর পর্যটন উন্নয়ন সূচক 2024 রিপোর্টে ভারত এখনো 119টা দেশের মধ্যে 39তম স্থানে রয়েছে। তারপরে কে ফাইড ওয়ার্ল্ড আন্ডার-18 ইউথ র্যাপিড অ্যান্ড ব্লিচ টাইটেলস উভয় শিরোপা জিতেছে? প্রণব ভেঙ্কটেশ এটা জিতেছে। ইনি একজন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। 17 ডিসেম্বর 2024-এ স্লোভেনিয়ায় ফাইড ওয়ার্ল্ড অনূর্ধ্ব 18 যুব র্যাপিড এবং ব্লিচ উভয় শিরোপা জিতেছেন। তারপরে 67তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের এয়ার পিস্তলে কে 3টে স্বর্ণপদক জিতেছে? সুরুচি ফোগাট জিতেছেন এটা। সুরুচি ফোগাট হরিয়ানার কিশোরী নিউ দিল্লিতে 67তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের এয়ার পিস্তলে 3টে স্বর্ণপদক জিতেছে। 10 মিটার এয়ার পিস্তল মহিলাদের দেখো, সুরুচি ফোগাট গোল্ড পেয়েছেন, ছন্দ সাংওয়ান সিলভার, কৃষ্ণালী জগৎ সিং রাজপুত ব্রোঞ্জ,
আর জুনিয়রে সুরুচি ফোগাট গোল্ড, সাইনিয়াম সিলভার, ছন্দ সাগওয়ান ব্রোঞ্জ। আর যুব ইউথের ক্ষেত্রেও সুরুচি ফোগাট গোল্ড, সংস্কৃতি বানা সিলভার অ্যান্ড পলকুলিয়া ব্রোঞ্জ। নেক্সট, ডিসেম্বর 2024-এর FIH বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতীয় মহিলা হকি দলের স্থান কত? ভারতীয় হকি দল রয়েছে 9 পজিশনে। দেখো, শীর্ষ 5টা মহিলা দল আমরা যদি দেখি, নেদারল্যান্ড 3689 পয়েন্ট, আর্জেন্টিনা 3203 পয়েন্ট, বেলজিয়াম 2918 পয়েন্ট, জার্মানি 2846 পয়েন্ট। আর ভারতীয় পুরুষ দল, যেটা আমাদের FIH বিশ্ব র্যাঙ্কিংয়ে 2024 সালের শেষে ভারতীয় পুরুষ হকি দল মানে 5th স্থানে রয়েছে। শীর্ষ 5টা দল নেদারল্যান্ড প্রথমে, তারপরে ইংল্যান্ড, তারপর বেলজিয়াম, জার্মানি অ্যান্ড ভারত। 82তম গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা পরিচালকের জন্য মনোনীত প্রথম ভারতীয় পরিচালকের নাম? ঠিক আছে, মোশন পিকচারের ক্ষেত্রে পায়েল কাপাডিয়া প্রথম ভারতীয় পরিচালক। দেখো, চলচ্চিত্র নির্মাতা পায়েল কাপাডিয়া তার চলচ্চিত্র অল উই ইমাজিন অ্যাজ লাইটের জন্য 82তম গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা পরিচালক মোশন পিকচার ক্যাটাগরিতে মনোনীত প্রথম ভারতীয় পরিচালক হিসাবে ইতিহাস তৈরি করেছেন। অল উই ইমাজিন অ্যাজ লাইট হলো পায়েল কাপাডিয়া রচিত এবং পরিচালিত 2024 সালের একটা নাটকীয় চলচ্চিত্র। 2024-এর 77তম কান ফিল্ম ফেস্টিভ্যালে ফিকশন ফিচার ডেবিউ অল উই ইমাজিন অ্যাজ লাইটের জন্য গ্র্যান্ড প্রিক্স জিতেছিল। তারপরে হরিয়ানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা কোন আসন থেকে লোকসভা সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন? তো এটা হয়ে যাবে হিসার থেকে। ওম প্রকাশ চৌতালা একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি ভারতীয় জাতীয় লোকদল থেকে হরিয়ানার 7ম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ইনি ভারতের 6ষ্ঠ উপপ্রধানমন্ত্রী চৌধুরী দেবী লালের পুত্র ছিলেন। লোকসভায় হিসার আসন থেকে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। নেক্সট, 2024 সালে ওয়ার্ল্ড টেনিস লিগ সিজন 3 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? আবুধাবিতে হচ্ছে 2024 সালে ওয়ার্ল্ড টেনিস লিগ সিজন 3। ওয়ার্ল্ড টেনিস লিগ সিজন 3 আবুধাবির এতিহাদ এরিনায় শুরু হবে। 19 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত চলবে। ওয়ার্ল্ড টেনিস লিগের সিজন 3-এ 4টে দল থাকবে: অনারফিক্স ইগলস, TSL হকস, গেমস চেঞ্জার, ফ্যালকনস আর কাইটস। প্রতিটাতে 4 জন খেলোয়াড় থাকবে। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। স্নুকার খেলায় কতগুলো লাল বল থাকে? এর উত্তর 15 হবে। ভারত আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের সদস্য হয়েছিল 1945-এর 27শে ডিসেম্বর। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন শিল্পনগরীকে ভারতের রুড় বলা হয়? কোন দেশের সহযোগিতায় দুর্গাপুরের স্টিল মিলটা স্থাপিত হয়েছে? শেষকালে কমেন্টে জানাও এগুলো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 22 নভেম্বর 2024-এর কোয়েশ্চেন্স কি? ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে অবদানের জন্য কাকে 2023 সালের জাতীয় তানসেন সম্মান দেওয়া হয়েছে? পণ্ডিত স্বপন চৌধুরী। মার্কিন নৌবাহিনী কোন মার্কিন অভিনেতাকে বিশিষ্ট পাবলিক সার্ভিস পুরস্কার প্রদান করেছে? টম ক্রুজ। তানসেন সঙ্গীত উৎসবটা কোথায় অনুষ্ঠিত হয়? গোয়ালিয়র। কোন প্রতিষ্ঠান 2023 সালের জন্য রাজা মানসিং তোমার সম্মানে ভূষিত হয়েছিলেন? সানন্দ নায়াস। নেক্সট, তেলেঙ্গানা কোথায় 200 একর জুড়ে একটি AICT স্থাপনের পরিকল্পনা করছে? হায়দ্রাবাদ। NTPC কোথায় তাদের নতুন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনা করছে? বিহার। প্রতি বছর কবে গোয়া মুক্তি দিবস পালন করা হয়? 19শে ডিসেম্বর। সম্প্রতি ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ 2024-এর শিরোপা কে জিতেছে? রিয়াল মাদ্রিদ। ব্রিং ইট অন ইজ নট জাস্ট দ্য ইনক্রেডিবল স্টোরি অফ আর লাইফ স্মৃতিকরার লেখককে? দীপা মালিক। 2024 সালে উত্তরপ্রদেশের কোন জেলা তাজমহলকে ছাড়িয়ে রাজ্যের শীর্ষ পর্যটন স্থানে পরিণত হয়েছে? অযোধ্যা। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।